আচ্ছা, এই ভিডিওতে আমরা মূলত যেটা আলোচনা করব সেটা হলো টেলর পলিনোমিয়াল। এই টেলর পলিনোমিয়ালটা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের একটা পার্ট। এই টেলর পলিনোমিয়ালে সরাসরি ঢুকে যাওয়ার আগে আমরা কিছু অঙ্ক করব, মানে কিছু অঙ্কের মাধ্যমে দেখা যাবো যে টেলর পলিনোমিয়ালটা সহজে বোঝা যায় কি বোঝা যায় না। সেই হিসেবে একটা অঙ্ক দিয়েছে, ধরো তোমাকে যে একটা এফ অফ এক্স বার করতে দিয়েছে, এফ অফ এক্স নির্ণয় করতে বলেছে যে তিনটে ক্রাইটেরিয়া মেনে চলবে। অর্থাৎ ধরো বলেছে এফ অফ জিরো ইকুয়াল টু 2, এফ ড্যাশ জিরো ইকুয়াল টু 4, আর এফ ডবল ড্যাশ জিরো ইকুয়াল টু 10। মানে তোমাকে এমন একটা এফ অফ এক্স বার করতে দিয়েছে যার জন্য এই তিনটে ক্রাইটেরিয়া বা তিনটে শর্ত পূরণ হবে। এবার এই ধরনের অঙ্ক কীভাবে করবে সেটা একটা সমস্যা থেকে যেতে পারে, বা কীভাবে করবে ভাবতে একটু প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে একটা সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতিটা এটাই যে তোমরা ধরে নিতে পারো যে এফ অফ এক্স ইকাল টু এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার। এবারে তুমি যদি এখানে এফ অফ জিরো পুট করো তাহলে দেখো কি আসবে, এই দুটো টার্ম তাহলে আর থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে, তাহলে শুধু এ। এবার এফ অফ জিরো ভ্যালুটা কত বলেছে এখানে দেখো 2, তাহলে এ ইকুয়াল টু 2। আবার ঠিক সিমিলারলি এফ ড্যাশ এক্স যদি বার করো তাহলে কি আসবে, দেখো যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি আর কি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে বি প্লাস 2 সি এক্স। এবার এফ ড্যাশ জিরো যদি তুমি বসাও তাহলে কি আসবে, বি, এখানটা জিরো হয়ে যাবে। বি যদি আসে, এফ ড্যাশ জিরোর ভ্যালু কত বলেছে 4, তাহলে বি এর ভ্যালুটা আমার কাছে এলো 4। ঠিক সিমিলারলি এফ ডবল ড্যাশ এক্স যদি বসাও তাহলে তোমার কি আসবে, ডবল ড্যাশ এক্স যদি করো তাহলে আসবে 2c। এখানে আর কোনো, এটা জিরো হয়ে যাবে, এক্সের রেসপেক্টে করছে 2c, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এফ ডবল ড্যাশ জিরোটাও থাকবে 2 ইন্টু সি, যেটার ভ্যালুটা কত বলেছে 10। তাহলে সেখান থেকে বুঝতেই পারছো সি এর ভ্যালুটা আসবে 10/2 ইকুয়াল টু 5। অর্থাৎ আমার তাহলে রিকোয়ার্ড পলিনোমিয়ালটা বা রিকোয়ার্ড ফাংশন যেটা, সেটা কি দাঁড়াচ্ছে, এই যে এর ভ্যালুটা কত বেরোলো 2, তাহলে 2 প্লাস বি এর ভ্যালুটা 4, এই যে বি, তাহলে 4x প্লাস 5, সি এর ভ্যালুটা 5 বেরিয়েছে, তাহলে 5x স্কোয়ার। অর্থাৎ আমার এই যে এফ অফ এক্স যে পলিনোমিয়াল ফাংশনটা বেরোলো, এফ অফ এক্স যে পলিনোমিয়াল ফাংশনটা বেরোলো, সেটা এই তিনটে ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করছে। এফ জিরো ইকুয়াল টু 2, এফ ড্যাশ জিরো ইকুয়াল টু 4, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 0 4, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 0 সেটা হচ্ছে 10। এই তিনটে ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করছে এই পলিনোমিয়ালটা। আচ্ছা, এখানে মূলত বলে রাখার উদ্দেশ্য যে এই যে 2 4 10, এই যে তিনখানা নাম্বার 2 4 10, এই তিনটে নাম্বারের কিন্তু বিশেষ কোনো গুরুত্ব নেই। অর্থাৎ তোমাকে যদি 2 4 10-এর জায়গায় অন্য নাম্বার দিয়ে দিত তাহলেও তুমি একই পদ্ধতিতে কাজটা করতে পারতে। এটার কোনো আলাদা যে 2 4 10-এর আলাদা কোনো গুরুত্ব আছে সেরকম কোনো ব্যাপারটা নয়। আচ্ছা, এখানে যখন দেখো আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অবধি দেওয়ার ছিল, এই যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অবধি দেওয়া আছে, তখন আমি কী করেছি, চালাকি করে এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার অর্থাৎ সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল নিয়েছি। এক্সের পরে 2 আছে, অর্থাৎ সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল নিয়েছি। ঠিক একইভাবে তাহলে বুঝতে পারছো, যদি তোমার কাছে দেখো, যদি তোমাদের কাছে কোনো একটা অঙ্কে এইভাবে ধরো এফ অফ জিরো থেকে শুরু করে এফ সিক্সথ অর্ডার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 0, সেটা যদি গিভেন, মানে সেটা যদি দেওয়া থাকে, তাহলে তোমরা এফ অফ এক্সটাকে কীভাবে ডিফাইন করবে, এইভাবে এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 এ সিক্স এক্স টু দি পাওয়ার 6, এ সিক্স এক্স টু দি পাওয়ার 6, কারণ এখানে সিক্স অর্ডার অবধি দেওয়া আছে, তুমি এখানে সিক্স অর্ডার পলিনোমিয়াল নিয়ে নিলে। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো আমার কাছে যখন এফ অফ এক্স, আগেরটা অঙ্কটাতে এফ অফ এক্স ইকুয়াল টু এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার নিয়েছিলাম, তখন দেখো আমার কাছে তিনখানা ভ্যালু দেওয়া আছে। এই যে এখানে লক্ষ্য করে দেখো, এই এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার নিয়েছিলাম, তখন আমাকে তিনখানা ভ্যালু দেওয়া আছে, এফ জিরো, এফ ড্যাশ জিরো আর এফ ডবল ড্যাশ জিরো। তাই তিনখানা টার্মওয়ালা একটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল নিয়েছিলাম। ঠিক সিমিলারলি এখানে নিচে লক্ষ্য করো, যখন আমার কাছে এইখানে 7খানা ভ্যালু দেওয়া আছে, কিন্তু এফ জিরো থেকে শুরু করে এফ
সিক্স অর্ডার জিরো অবধি, সেইখানে 7খানা ভ্যালু রয়েছে, সেখানে 7 মানে 7খানা টার্ম হলে একটা পলিনোমিয়াল নিয়েছি, যেটার অর্ডারটা হচ্ছে 6। আচ্ছা, এ অবধি বোঝা গেছে। তার মানে এফ অফ এক্সটা এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করতে পারি সেটা বোঝা গেছে। আচ্ছা, এরপরে একটা এই 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 লাস্টের যেটা করলাম এইটাকেই মাথায় রেখে একটা জিনিস একটু দেখো, বোঝার চেষ্টা করো। আমি যদি একটা পলিনোমিয়াল লিখি এরকম পি এক্স ইকুয়াল টু সি নট প্লাস সি ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স প্লাস সি টু বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 cn বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু পাওয়ার n, এটা যদি লিখি, এই 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 পার্টিকুলার পলিনোমিয়ালটা বা এই পার্টিকুলার nth অর্ডার nth ডিগ্রি পলিনোমিয়ালটার বৈশিষ্ট্য কী হবে? তুমি দেখো এখানে যদি আমি p0 বসাই, তার মানে আমি এখানটা পাবো সি নট, ঠিক আছে? এবার বাকিগুলো সব জিরো হয়ে যাবে, মানে এক্সের জায়গায় জিরো বসাচ্ছ, তার মানে p0 জায়গায়। আচ্ছা, যদি পি ড্যাশ এক্স করো, পি ড্যাশ এক্স করলে কী হবে দেখো, সি জিরোটা জিরো হয়ে যাবে, থাকবে সি ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, এক্সটা চলে গেল, টু সি টু বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স প্লাস ডট 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 এন ইন্টু সি এন বাই এন ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এইবারে যদি তুমি এখানে পি ড্যাশ জিরো বসাও, লক্ষ্য করে দেখো এইখানে যদি তুমি পি ড্যাশ জিরো বসাও তাহলে কি আসবে দেখো, টু সি টু বাই টু ফ্যাক্টোরিয়াল, এটা এক্সটা জিরো হয়ে যাচ্ছে, মানে এই টার্মগুলো সব জিরো হয়ে যাচ্ছে, টু সি টু বাই এক্স টু ফ্যাক্টোরিয়ালের পর থেকে, মানে ইন্টু এক্স যে পরের টার্মগুলো আছে, মানে সহজ ভাষায় বলতে গেলে সি ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়ালের পরের যে টার্মগুলো আছে সেগুলো সব জিরো হয়ে যাবে, কারণ এক্সের টার্ম আছে, এখানেও পরেরটাতে এক্স স্কোয়ার টার্ম থাকবে, এইভাবে জিনিসটা যাচ্ছে, তাহলে শুধু থাকছে সি ওয়ান। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট জিরো সেটা আমি পেলাম সি ওয়ান। ঠিক সিমিলারলি তুমি যদি পি ডবল ড্যাশ এক্স করে দেখো, তাহলে এইটা আবার জিরো হয়ে যাচ্ছে, এইটার উপর আরেকবার ডেরিফাই করছি, এইটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি, এখানে টু টু কেটে যাবে, আচ্ছা শুধু থাকবে সি টু এখানটা থাকছে, ঠিক আছে? পরের টার্মটা এখানটা ধরো, এইখানটা আগের টার্মটা আমি যদি লিখি তাহলে তোমার আসবে থ্রি ইন্টু সি থ্রি বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা, এবারে এইখানটা ডট 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 আছে, আচ্ছা এখানটা যদি করি তাহলে তুমি দেখো, আবার যদি ডেরিভেটিভ করি তাহলে সিক্স সি থ্রি বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স প্লাস ডট 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 লাস্টেরটা চলে যাবে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল সি এন। আচ্ছা, সি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো, এবার আমি যদি এইখানটা জিরো বসিয়ে দিই, এই এক্সের জায়গায় যদি জিরো বসে, পি ডবল ড্যাশ জিরো, তাহলে দেখো কি আসবে, শুধুমাত্র সি টুটা থাকবে, আর কিছু থাকবে না, বাকিগুলো সব জিরো হয়ে যাবে। এইভাবে তুমি করে দেখাতে পারবে, যদি আমি পি ট্রিপল ড্যাশ মানে থার্ড অর্ডার ডেরিভেটিভ সেখানে যদি জিরো বসাই তাহলে আসবে সি থ্রি। এভাবে nth অর্ডার ডেরিভেটিভকে আমি দেখব পি এন জিরো, সেটা আসবে সি এন। অর্থাৎ আমি যদি এরকম একটা পলিনোমিয়াল নিই, পলিনোমিয়ালটা দেখতে কীরকম দেখো, পলিনোমিয়ালটা দেখতে ছিল এই এরকম, পি এক্স ইকুয়াল টু সি নট প্লাস সি ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স প্লাস সি টু বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 সি এন বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু পাওয়ার এন। এই ধরনের যদি পলিনোমিয়ালটা নিই তাহলে আমার কাছে জিনিসটা আসছে পি জিরো ইকুয়াল টু সি নট, পি ড্যাশ জিরো ইকুয়াল টু সি ওয়ান, এইভাবে করে করে পি এনে অর্ডার ডেরিভেটিভটা আসবে সি এন। অর্থাৎ আমি আমার পার্টিকুলারলি যে নাম্বারগুলো দিয়ে দেবে, এই যে সি টু সি থ্রি যদি আমার কাছে গিভেন থাকে, সেইগুলো বসিয়ে আমি এই পলিনোমিয়ালটা তৈরি করতে পারি। ঠিক দেখো, আগের জিনিসটার মতো একটু মিল আছে, যেখানে আমরা সিক্স অর্ডার পলিনোমিয়ালটা নিয়ে কাজ করেছিলাম, দেখেছিলাম, এই যেখানে যেরকম সিক্স অর্ডার পলিনোমিয়ালটা নিয়ে দেখেছিলাম, এখানে আমি এ নট এ ওয়ান এ টু দিয়ে বার করার চেষ্টা করেছিলাম, মানে বোঝানোর চেষ্টা করেছিলাম। এইখানটা জিনিসটা তোমার সি নট সি ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, এইভাবে জিনিসটা যাচ্ছে। আচ্ছা, এইখানে জিনিসটা আপাতত এই অবধি বোঝা গেছে। এরপরে ধরো তোমাকে বললো যে এখানে যখন আমরা প্রত্যেকটা দেখছি জিরোর রেসপেক্টে,
আমরা প্রত্যেকটা দেখছি দেখো অ্যাট দ্য পয়েন্ট জিরো, আর সব কটা অঙ্কই আপাতত দিলাম জিরো। এবার ধরো তোমাকে বললো কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, ধরো 2 বা 3 বা 4, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট বলে দিল, সেই পয়েন্টের রেসপেক্টে তোমার ভ্যালুগুলো দিয়ে দিয়েছে। অর্থাৎ ধরো তোমাকে বলে দিয়েছে যে ধরো বলেছে পি এ, পি এ যে কোনো একটা নাম্বার, জিরো নয়, পি এটা সমান তোমাকে দেখাতে হবে ধরো সি নট, পি ড্যাশ এ সমান সি ওয়ান, করে করে পি এন মানে এনএত অর্ডার ডেরিভেটিভ এ সেটা সমান সি এন। তাহলে তুমি দেখো এইখানে পলিনোমিয়ালটা খুব সহজে নেওয়া যাবে। যখন এ আছে এই জায়গাটা এ আছে, তুমি তখন পলিনোমিয়ালটা লিখতে পারো পি এক্স ইকাল টু সি নট প্লাস সি ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস এ প্লাস সি টু বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ডট 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 লাস্ট টার্মটা কী হবে সি এন বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এন। এবার ঠিক একইভাবে তুমি যদি লক্ষ্য করবে দেখো তাহলে পি এটা কত আসবে, পি এটা এক্সের জায়গায় এ বসিয়ে দিচ্ছ, এক্সের জায়গায় এ বসিয়ে দিচ্ছ, তাহলে এগুলো সব জিরো হয়ে যাচ্ছে, তাহলে থাকছে সি নট। পি ড্যাশ এ এটা কত আসবে, পি ড্যাশ এটা লক্ষ্য করে দেখো এই ফার্স্ট টার্মটা জিরো হয়ে যাচ্ছে, শুধু থাকবে কিন্তু সি ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে সি ওয়ান। এইভাবে তুমি যদি পি ডবল ড্যাশ এ বার করো তাহলে দেখবে এই ধরনের পলিনোমিয়ালের ক্ষেত্রে সেটা থাকবে সি টু। এই করে করে লাস্টেরটা পি এনএথ অর্ডার ডেরিভেটিভ নিয়ে যদি এ পয়েন্টে দেখো সেটা থাকবে সি এন। ঠিক আছে, তার মানে আমরা জিনিসটাকে জিরো থেকে একটু আপডেট করে জিনিসটাকে এতে নিয়ে আসতে পারছি, এ রেসপেক্টে। এখানে সবকটা যখন জিরো রেসপেক্টে করছিলাম, এইখানে আমি এ পয়েন্টের রেসপেক্টে বাকিগুলোকে দেখাতে পারলাম পলিনোমিয়ালটা সেরকম করে ক্ষেত্রে কীরকম নেওয়া যেতে পারে। যদি আমাকে পার্টিকুলার একটা পয়েন্ট বলে দেয়, এর জায়গায় আমাকে 2 বলতে পারে, 3 বলতে পারে, যা খুশি, সেই যে পয়েন্টটা দেবে সেই পয়েন্টটার রেসপেক্টে আমাকে জিনিসটাকে ভাবতে হবে। আচ্ছা, এইবারে এই আমরা যখন সি নট, সি ওয়ান, সি টু, সি এন এইভাবে দেখলাম, এইবার জিনিসটাকে একটু মডিফাই করা যাক। মানে জিনিসটাকে যদি দেখা যায় যে ধরো তোমাকে এরকম একটা পলিনোমিয়াল বার করতে দিয়েছে, একটা পলিনোমিয়াল বার করতে দিয়েছে যার জন্য পি জিরো ইকুয়াল টু এফ জিরো। আবার কি সমস্যা, এই যে এফ জিরো, এফটাও হচ্ছে একটা ফাংশন মানে এফটা হচ্ছে একটা জটিল ভালো ফাংশন, যেখানে পি জিরো ইকুয়াল টু এফ জিরো, মানে পলিনোমিয়ালটা জিরোতে ভ্যালু এফ অফ জিরোতে ভ্যালুটা সমান, বা পি ড্যাশ জিরো যেটার সাথে সমান হচ্ছে এফ ড্যাশ জিরো, করে করে পি এনএথ অর্ডার অ্যাট দ্য জিরো সেটা হচ্ছে এফ এনএথ অর্ডার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট জিরো। তাহলে তোমাকে এটা বার করতে বলেছে। দেখো জিনিসটার সাথে এই যে লাস্ট যে ক্রাইটেরিয়া তিনটে দিলাম, এনখানা ক্রাইটেরিয়া, এন প্লাস ওয়ানখানা ক্রাইটেরিয়া সরি, সেখানটার সাথে দেখো এই যে উপরের এই অঙ্কটার অনেকটা মিল আছে। এই যে লাস্টের যেটা লিখলাম এই যে এইটার অনেকটা মিল আছে। এই যে সি নট, সি ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এক্স, সি টু বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স, মানে এখানেও আসছিল পি নট ইকাল টু সি নট, পি ড্যাশ জিরো ইকাল টু সি ওয়ান। অর্থাৎ সি নটের জায়গায় আমি এফ নট বসিয়ে দিই, এফ জিরো, বা সি ওয়ানের জায়গায় যদি এফ অফ ওয়ান এফ ড্যাশ জিরো বসাই সি ওয়ানের জায়গায়, বা সি টুর জায়গায় যদি এফ ডবল ড্যাশ জিরো বসাই এইখানটা এফ ডবল ড্যাশ জিরো, পি এন জিরো, সি এনের জায়গায় যদি এফ এনএথ অর্ডার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট জিরো বসাই, তাহলে আমার কাছে জিনিসটা কাজ হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। মানে এখান থেকে বোঝা যাচ্ছে পরিষ্কার। মানে আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। ধরো যখন আমরা এই পলিনোমিয়ালটা নিয়েছিলাম পি এক্স ইকাল টু, এই পলিনোমিয়ালটা আমরা যখন নিয়েছি পি এক্স ইকাল টু সি নট প্লাস সি ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স প্লাস সি টু বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 সি এন বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার এন। এই পলিনোমিয়ালটা নিয়ে আমরা যখন উপরে কাজ করলাম তখন খুব ভালো পরিষ্কারভাবে দেখতে পেলে যে আমরা যেটা আসলে করেছিলাম, যেখান থেকে পেয়েছিলাম যে পি নট ইকাল টু সি নট, পি নট বলছি সরি, পি জিরো ইকাল টু সি নট, পি ড্যাশ জিরো ইকাল টু সি ওয়ান, এই যে সি ওয়ানটা, এই উপরে সি ওয়ানটা, পি ডবল ড্যাশ জিরো ইকাল টু সি টু। এইভাবে করে করে আমরা পি এনএথ অর্ডার ডেরিভেটিভটা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে সি এন, রাইট। এবার তুমি দেখো এই যে সি নটগুলোকে যদি আমি এফ অফ সি নটটাকে যদি এফ অফ জিরো দিয়ে রিপ্লেস করে দিতে পারি, সি ওয়ানটাকে যদি এফ ড্যাশ জিরো দিয়ে রিপ্লেস করে দিতে পারি, এই যে সি ওয়ানটাকে যদি এফ ড্যাশ জিরো দিয়ে রিপ্লেস করে দিতে পারি, সি টুটাকে যদি এফ এফ
ডবল ড্যাশ আর কি, মানে এফ ডবল ড্যাশ জিরো দিয়ে রিপ্লেস করতে পারি, এবং সি এনটাকে যদি এফ এনে অর্ডার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট জিরো দিয়ে রিপ্লেস করে দিতে পারি, তাহলেই আমি আমার রিকোয়ার্ড পলিনোমিয়ালটা পেয়ে যাব। তার মানে এইখানে আমার পলিনোমিয়ালটা কীরকম করে দাঁড়াচ্ছে, তুমি যদি লিখতে পারো যে পি এক্স ইকাল টু এফ নট প্লাস এফ সি ওয়ানের জায়গায় লিখছি এফ ড্যাশ জিরো বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স, প্লাস সি টুর জায়গায় লিখছি এফ ডবল ড্যাশ জিরো বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, প্লাস সি এনের জায়গায় লিখছি এফ nth অর্ডার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট জিরো বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার এন। তাহলেই দেখো আমি আমার রিকোয়ার্ড কন্ডিশন, অর্থাৎ এই কন্ডিশনগুলো ছিল পি জিরো ইকাল টু এফ জিরো, পি ড্যাশ জিরো ইকাল টু এফ ড্যাশ জিরো, পি nth অর্ডার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট জিরো ইকাল টু এফ এন জিরো, এইগুলো আমার স্যাটিসফাই করে যাবে। অর্থাৎ আমার পলিনোমিয়ালটা যদি দেখতে চাও তাহলে জিনিসটা দাঁড়ালো আলটিমেটলি এরকম, পি এক্স ইকাল টু এফ জিরো প্লাস এফ ড্যাশ জিরো বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স প্লাস এফ ডবল ড্যাশ জিরো বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার, এইভাবে nth অর্ডার ডেরিভেটিভ দিয়ে যাচ্ছে। এই জিনিসটাকেই বলা হয়, এই যে পলিনোমিয়ালটা তুমি পেলে এইটাকেই খুব সহজ ভাষায় বলা হয় ম্যাকলরিন পলিনোমিয়াল, MACL ম্যাকলরিন পলিনোমিয়াল। আমরা যে জিনিসটা পেলাম, এই উপরের যে জিনিসটা পেলাম, এই যে পলিনোমিয়ালটা, এটাকেই আমরা বলছি ম্যাকলরিন পলিনোমিয়াল। আচ্ছা, এবারে আমরা দেখবো যে ম্যাকলরিন পলিনোমিয়ালের কাজটা কীরকম হয়। এই যে এফ জিরো, এফ ড্যাশ জিরো, এফ ডবল ড্যাশ জিরো, এই যে কথাগুলো বললাম, এইটা দিয়ে আসলে কাজটা কীভাবে করা যায়। ধরো এফ অফ এক্স, এই যে ডান দিকে যে এফ অফ জিরো, এফ ড্যাশ জিরোগুলো এসে, ধরো এফ অফ এক্সটা দিয়েছে সাইন অফ এক্স, ঠিক আছে। এবার বলেছে সাইন অফ এক্সের nth পলিনোমিয়ালটা বার করতে, যেখানে n ইকাল টু 0, 1, 2, 0, 1, 2। আচ্ছা, তাহলে এইখানটা একটা সুবিধার্থে একটা জিনিস লিখে দিই। এখানে দেখো, এখানে এক্সের হাইস্ট অর্ডার n, তাই আমি এখানে n জাস্ট মেনশন করে দিলাম PNX হিসেবে, আর কিছু না, জাস্ট এখানে ডিনোট করে দিলাম PNX। আচ্ছা, nth অর্ডার পলিনোমিয়াল বার করতে বলেছে যখন n এর ভ্যালুটা 0, 1, 2 সাইন এক্সে। এবার তুমি যদি P0x ক্যালকুলেট করো, P0x, তাহলে কত আসবে? তোমার শুধুমাত্র থাকবে এফ অফ জিরো, এই যে ফার্স্ট টার্মটা, এই শুধু এইটা, তাহলে সেটা কত? সাইন অফ জিরো, রাইট? তাহলে সেটার ভ্যালু কত হবে? 0। ঠিক সিমিলারলি n ইকাল টু 1, অর্থাৎ P1x, এটা দেখতে কীরকম হবে? এটা দেখতে হবে, দেখো, এফ অফ জিরো প্লাস এফ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা এফ ড্যাশ জিরো বলতে পারো, বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স, রাইট? তাহলে এফ জিরো মানে সাইন জিরো হয়ে গেল, এফ ড্যাশ জিরো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সাইন এক্সের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কস এক্স, তার মানে কস জিরো ইন্টু এক্স। এবার কস জিরোর ভ্যালু আমরা জানি 1, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে শুধুমাত্র এক্স, সামনে জিরো, সাইন জিরো সমান 0, 0 প্লাস 1 ইন্টু এক্স, তাহলে শুধুমাত্র এক্স। ঠিক সিমিলারলি যদি আমরা 2 অবধি বার করতে বলেছে, P2xটা বার করি, P2x যদি বার করি, তাহলে তুমি দেখো আমি কী পাবো? এফ জিরো ছিল প্লাস এফ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0, 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স প্লাস সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 0 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এফ অফ জিরো হচ্ছে সাইন অফ জিরো প্লাস ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেটা সমান কস জিরো ইন্টু এক্স প্লাস সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, দেখো কস এক্সের আবার সেকেন্ড অর্ডার, কস এক্সের আবার ডেরিভেটিভ, তারপরে জিনিসটা কি দাঁড়াবে? মাইনাস সাইন জিরো, মানে মাইনাস সাইন এক্স আসছে, মাইনাস সাইন জিরো ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে দেখো সাইন জিরো ইকুয়াল টু 0, তাহলে শুধুমাত্র থাকছে শুধুমাত্র এক্স থাকছে, ঠিক আছে? অর্থাৎ সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালটাও কেবলমাত্র এক্স থাকছে। এইভাবে তোমরা 3, 4 জন্য বার করতে পারো ম্যাকলরিন পলিনোমিয়ালটা। আচ্ছা, এবারে ম্যাকলরিন পলিনোমিয়ালটা আমরা বুঝলাম, এবারে আমরা যাব
দেখো এবারে আমরা যেটা করেছিলাম এখানে যেরকম করে ধরো জিরোটা থেকে এই যে এক্স ইকাল টু এতে আমরা আপডেট করেছিলাম, আগে আমরা জিরো নিয়ে কাজ করেছিলাম, তারপর এক্স ইকাল টু এতে যেরকম করে আপডেট করেছিলাম, ঠিক সিমিলারলি ম্যাকলরিন থেকে পলিনোমিয়ালও সেই জিনিসটা আপডেট করব। অর্থাৎ আমাকে যদি বলে যে আমি এখানে যেহেতু ম্যাকলরিন পলিনোমিয়ালটা দেখো জিরোর রেসপেক্টে, সবকটা জিরোর রেসপেক্টে, আমাকে যদি দেওয়া থাকে যে এর রেসপেক্টে মানে এফ অফ এর সাথে সমান হবে, এরকম যদি দেওয়া থাকে, অর্থাৎ যদি দেওয়া হলো যে পি অফ এটা মানে পি অফ এটা একটুখানি ধরো পি অফ এটা এফ অফ এর সাথে সমান, পি ড্যাশ এটা এফ ড্যাশ এর সাথে সমান করে করে পি এনএথ অর্ডার ডেরিভেটিভটা এফ এনএথ অর্ডার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এর সাথে সমান, তাহলে এই জিনিসটা কী হবে? ঠিক সিমিলারলি দেখো আমরা যেটা যখন সিম্পল কনস্ট্যান্ট দিয়ে ভেবেছিলাম তখন একটা ফাংশন করেছিলাম পি এক্স ইকাল টু সি নট প্লাস সি ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস এ প্লাস সি টু বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ডট 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 সি এন বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এন। এবার এখানে যখন আমরা দেখেছিলাম যে পি এ বসিয়েছিলাম, পি এ বসিয়ে দেখেছিলাম যে সি নট আসছে, পি ড্যাশ এ বসিয়ে দেখেছিলাম যে সি ওয়ান আসছে, করে করে পি এন এ তলার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এ বসিয়ে দেখেছিলাম যে সি এন আসছে। আমার দেখো এই জিনিসটাই আবার লাগবে এখানে কাজ করার জন্য, তার মানে সি নটটাকে যদি এফ অফ এর সি নটের জায়গায় যদি এফ অফ এ বসিয়ে দিই তাহলে আমার কাজ হবে, সি ওয়ানের জায়গায় যদি এফ ড্যাশ এ বসিয়ে দিই তাহলেও কাজ হয়ে যাবে, আর সি এনের জায়গায় যদি এফ এন এ তলার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট মানে এফ এন এ যদি বসাই তাহলেও আমার কাজটা হবে। তাহলে জিনিসটা আমার হচ্ছে এরকম আলটিমেটলি দাঁড়াচ্ছে, যদি আমি বসাই জাস্ট পি এক্স ইকাল টু এফ অফ এ প্লাস এফ ড্যাশ এ বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস এ প্লাস এফ ডবল ড্যাশ এ বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার, মানে এই যে সি টু এর জায়গায় এফ ডবল ড্যাশে বসালাম, সি ওয়ানের জায়গায় এফ ড্যাশে বসালাম, প্লাস ডট 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 লাস্টের টার্মটা ধরো এফ এন এ তলার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এ বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এন যদি হয়। আচ্ছা জাস্ট এই লাস্টেরটা কেটে গেছে, আমি একটুখানি এ করে দিচ্ছি, একটু সরি এখানটা আচ্ছা লাস্টের টার্মটা তার মানে আসবে প্লাস এফ এন এত অর্ডার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এ বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, আচ্ছা সেক্ষেত্রে দেখবে এই যে পলিনোমিয়ালটা আমরা পেলাম, এই যে পলিনোমিয়ালটা আমরা পেলাম সেটাকেই আমরা বলবো যে টেলর পলিনোমিয়াল। এই যে পলিনোমিয়ালটা আমরা লাস্টে পেলাম এফ এর রেসপেক্টে, এটাকে আমরা বলছি টেলর পলিনোমিয়াল, এটাকে আমরা বলবো টেলর পলিনোমিয়াল। আচ্ছা এবার টেলর পলিনোমিয়াল একটা এক্সাম্পল দেখা যাক জিনিসটা কীরকম হচ্ছে। টেলর পলিনোমিয়ালের ক্ষেত্রে একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক যে জিনিসটা কীরকম হচ্ছে। আচ্ছা ধরো তোমাকে এফ অফ এক্সটা বলেছে রুট ওভার এক্স, এবং রুট ওভার এক্সের সেকেন্ড ধরো টেলর পলিনোমিয়াল বার করতে বলেছে, অর্থাৎ ধরো এখানে এই যখন এন আছে আমি এখানটা এন আরেকবার লিখে দিচ্ছি, ধরো পি টু এক্সটা বার করতে বলেছে, এটা কত হবে অ্যাট দ্য পয়েন্ট ধরো এ হচ্ছে 3, মানে যে এটা হচ্ছে 3, তাহলে পি টু এক্সটা কত হবে তুমি দেখো, পি টু এক্সটা যদি তুমি ফর্মুলা হিসেবে লেখো তাহলে আসছে এফ অফ 3 এর জায়গায় 3 বসাইলে প্লাস এফ ড্যাশ এ বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল সরি এফ ড্যাশ 3 বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এফ ডবল ড্যাশ 3 বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, এই জিনিসটা আসছে। তাহলে দেখো, তাহলে এখান থেকে তুমি বোধ করতে পারবে যে
এফ অফ থ্রি এর ভ্যালুটা কত হবে, এফ ড্যাশ থ্রি এর ভ্যালুটা কত হবে, এফ ডবল ড্যাশ থ্রি এর ভ্যালুটা কত হবে। এফ অফ এক্স ছিল রুট ওভার এক্স, তাহলে আমরা জানি এফ ড্যাশ এক্স কত হবে, 1/2 রুট ওভার এক্স। আর এফ ডবল ড্যাশ এক্স কত হবে, যদি এখানটা করে দেখো তাহলে আসবে -1/4 এক্স টু দি পাওয়ার 3/2, 4 এক্স টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এবারে তাহলে এফ অফ থ্রি সমান কত এলো, এফ অফ থ্রি সমান এলো রুট ওভার থ্রি। আচ্ছা, এফ ড্যাশ থ্রি সমান কত এলো, 1/2 রুট ওভার থ্রি। এফ ডবল ড্যাশ থ্রি সমান কত এলো, আসবে -1/12 রুট থ্রি। এটা যদি ক্যালকুলেট করো দেখবে তাই আসবে 1/-12 রুট থ্রি। অর্থাৎ আমাকে যদি রিকোয়ার্ড পলিনোমিয়ালটা বার করতে পারে, রিকোয়ার্ড পলিনোমিয়ালটা তাহলে কত আসবে, p2x ইকাল টু এফ অফ থ্রি এর জায়গায় রুট ওভার থ্রি প্লাস এফ ড্যাশ থ্রি এর জায়গায় 1/2 রুট থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস, এবার এফ ডবল ড্যাশ থ্রিটা কত এসছে, -1/12 রুট থ্রি, আর নিচে একটা 2 ফ্যাক্টোরিয়াল রয়েছে মানে 2, তাহলে -1/24 রুট থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এর হোল স্কোয়ার। এই জিনিসটা এলো আমার কাছে p2x এর ভ্যালুটা। অর্থাৎ এফ অফ এক্স ইকাল টু রুট ওভার এক্স এর সেকেন্ড অর্ডার টেলার পলিনোমিয়ালটা আমরা নির্ণয় করতে পারলাম। আচ্ছা, এটা গেল তোমাদের টেলার পলিনোমিয়ালের যাবতীয় ধারণা, টেলার পলিনোমিয়াল এবং ম্যাকলরিন পলিনোমিয়াল তার যাবতীয় ধারণা। এরপরের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হলো টেলার থিওরেম এবং ম্যাকলরিন থিওরেমও বলতে পারো। টেলার থিওরেমটা আমরা আলোচনা করব। টেলার পলিনোমিয়াল এবং টেলার থিওরেম দুটো জিনিস আলাদা, সেটা কীভাবে আলাদা, কেন আলাদা, কোন টার্মের জন্য আলাদা, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।